বেগুন প্রেমিক কারা? চলেন আজকে বেগুন রান্না করছি, বেগুন চাক ভাজি করব বেগুন। চলেন বেগুনগুলো এরকম কেটে নিচ্ছি, নেওয়ার পরে পরিমাণ মতো হলুদ আর লবণ অ্যাড করে দেবো। দেওয়ার পরে একটু ম্যারিনেট করে নিব, হাতের সাহায্যে ম্যারিনেট করতে হবে। সো ভালো করে দেখেন, আমি হাতের সাহায্যে একটু ম্যারিনেট করে নিচ্ছি, কারণ আমারগুলো শুকনা ছিল, একটু পানি দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, কারণ হলুদগুলো একটু লাগছিল না আর লবণগুলো লাগছিল না, তার জন্য একটু পানি দিয়ে আবারও হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নিলাম। সো ম্যারিনেট করার পরে এই পর্যায়ে দেখেন ভালো করে হাতে ম্যারিনেট করতে হবে ধৈর্য সহকারে, যাতে সব বেগুনের সাথে হলুদ আর লবণটা মাখা মাখা হয়। এই পর্যায়ে মেন জিনিসটা লাগবে আমার কর্নফ্লাওয়ার অথবা আতপ চাউলের গুঁড়া। যদি দেওয়া হয় তাহলে খাবারটা কেমন হয়, যে আপনারা খাইছেন, যারা খাইছেন তারা তো জানেনই, তারা একটা কমেন্টে জানাবেন। আর যারা না খাইছেন তারা তাড়াতাড়ি চলে যান কিচিংয়ে, আর পাখির করে বেগুন বাসায় থাকে সবারই, বেগুন নিয়ে চলে যাবেন রান্না করে। আমি পরিমাণ মতো তেল দিছি, মানে তেলটা অল্প দিছি, আমি 2টা বেগুন এই তেলের ভিতরেই ভাজবো। দেখবেন মানে কর্নফ্লাওয়ার চাউলের গুঁড়া দেওয়ার কারণে আমার তেলগুলো একদম চুষে যায়নি। বেগুনে অনেক তেল খাই বলার মতো না, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, মানে অল্প তেলের ভিতরে ভাজতে পারবেন, আর খাবারটা অনেকটাই জুস ছিল, মানে বলার মতো না। দেখেন আমি উল্টে দিলাম, এপাশ ওপাশ উল্টে ভালো করে লাল লাল করে ভাজতে হবে, মানে ব্রাউন কালারে চলে আসছে আমার, দেখেন কালারটা মানে সেই লেভেলের চলে আসছে, মানে আপনারা তো বিশ্বাসই করতে পারবেন না। আমার ছেলেমেয়েরা বলতেছে আজকে বেগুন ভাজি করছো না অন্য কিছু, এরকম মুখে লেগে থাকার মতো বেগুন ভাজি যারা খেতে চান তারা তাড়াতাড়ি চলে যান। দেখেন তেলগুলো আমার একদম বেগুনে কিন্তু ও দেওয়ার সাথে সাথে তেল মানে খেয়ে ফেলে, মানে প্রচুর তেল লাগে বলার মতো না। আমি কি মুখে বলে আপনাদের বোঝাতে পারবো? আর যা ভাইয়ারা প্রবাসী ভাইয়ারা থাকেন তারাও এরকম বেগুন শাকভাজি করে খাইতে পারেন। কর্নফ্লাওয়ার তো সবার বাসায় কিছু না কিছু কম বেশ থাকে, আর বেগুন তো সবার বাসায় থাকে, এটা তো বলার কিছু নয়। বেগুন মানে সবাই পছন্দ, ছোটো বড়ো সবারই বেগুন একটু খেতে মানে আমার কাছে ভালো লাগে। আমার ফ্যামিলি এত বেগুন খায়, আমি নিজেই বেগুনের প্রেমিক, কী বলবো, আমার আর বলার নাই। আমার প্রথম 4টে বেজি করে নিছি, আবার নেক্সটে আরও 4টে দিলাম, মানে টোটালে আমি 2টা বেগুন ভাজতেছি। দেখেন আপনারা সাথে থাকেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমার তেল একদম অল্প তেলের ভিতরে আমি বেগুনগুলো ভাজতেছি, উল্টে পাল্টে ভালো করে, মানে কালারটা দেওয়ার সাথে সাথে এতটা মানে একটা বেগুন ভেঙেও যায় না, কিছু হয় না, মানে শক্ত টাইপের আসে। মানে দেখার মতো ভাজাটাই আমার কাছে অনেকটা ভালো লাগছে। সাথে যদি মরিচ না হয় তাহলে কি হয়, লাল মরিচ আর বেগুন ভাজি হলে আপনারা যারা বেগুন প্রেমিক তারা একটা করে কমেন্টে জানায়েন কেমন হয়েছে বেগুন ভাজিটা। আর এরকম হয়েছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।